সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর থেকে আমরা রোটারি স্কুল অ্যান্ড কলেজ এর সকল শিক্ষকরা তোমরা জানো যে 2020 সালের 20শে জানুয়ারি থেকে নিয়মিত অনলাইন পাঠদান করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকে আমি দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটির 4র্থ অধ্যায় এবং পাঠ 4.1 পরিচ্ছেদ ভূমিকম্পের ধারণা, কারণ ও ফলাফল ব্যাখ্যা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা বই খাতা এবং কলম নিয়ে আমার পাঠটি প্রত্যক্ষ করবে বা দেখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো যে ভূমিকম্প হলো একটি প্রাকৃতিক দুর্যোগ যেখানে মানুষের কোনো হাত নেই। প্রকৃতিগতভাবেই এই ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে। পৃথিবীর বহু দেশে এবং বহু অঞ্চলে এর প্রবণতা লক্ষ্য করা যায়। সভ্যতার বহু ধ্বংসলীলার কারণ হিসাবে ভূমিকম্পকে দায়ী করা হয়। ধারণা করা হয় গত 4000 বছরে ভূমিকম্পের ধ্বংসলীলায় পৃথিবীর প্রায় 1,50,00,000 লোক মারা গেছে। নানা প্রাকৃতিক প্রক্রিয়ায় ভূপৃষ্ঠ পরিবর্তিত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন যে ভূত্বকের নিচের অংশে তেজস্ক্রিয় পদার্থগুলো থেকে তাপ বিচ্ছুরিত হয়। এই তাপ সঞ্চিত হয়ে পৃথিবীর অভ্যন্তরে পরিচলন স্রোতের সৃষ্টি হয় এবং সেখানে প্রবল শক্তি উৎপন্ন হয়ে ভূত্বকের বিভিন্ন অংশে আলোড়ন বা পরিবর্তন সাধন করছে। আভ্যন্তরীণ শক্তি দ্বারা ভূত্বকের এই পরিবর্তন আকস্মিক প্রক্রিয়া ও ধীর প্রক্রিয়ার অনুষ্ঠিত হয়। আকস্মিকভাবে পরিবর্তনকারী শক্তির মধ্যে ভূমিকম্প, আগ্নেয়গিরি প্রধান। কখনো কখনো ভূপৃষ্ঠের কতক অংশ হঠাৎ কোনো অংশ কেঁপে ওঠে। এই কম্পন অত্যন্ত মৃদু থেকে প্রচণ্ড হয়ে থাকে, যা মাত্র কয়েক সেকেন্ড স্থায়ী হয়। ভূপৃষ্ঠের এরূপ আকস্মিক ও ক্ষণস্থায়ী কম্পনকে ভূমিকম্প বলে। ভূত্বকের যে স্থানে ভূমিকম্পের উৎপত্তি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলা হয়। কেন্দ্রের ঠিক সোজাসুজি উপরে ভূপৃষ্ঠের নাম উপকেন্দ্র। কম্পনের বেগ উপকেন্দ্র হতে ধীরে ধীরে চারিদিকে কমে যায়। এবার আসি আমরা ভূত্বকের কারণ, ভূমিকম্পের কারণ। ভূমিকম্পের কারণ অনুসন্ধানকালে বিজ্ঞানীরা লক্ষ্য করেন পৃথিবীর বিশেষ কিছু এলাকায় ভূকম্পন বেশি হয়। এই সমস্ত এলাকায় নবীন পর্বতমালা অবস্থিত। পৃথিবীর ব্যবচ্ছেদে দেখা যায় যে ভূত্বক 8টি বড় বড় টুকরা বা 6টি আঞ্চলিক টুকরা দ্বারা বিভক্ত। এগুলো টেকটনিক প্লেট নামে পরিচিত। ভূপৃষ্ঠে যেসব কারণে ভূমিকম্প হয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো এই প্লেটগুলোর বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 1 নম্বর কারণটা হলো যে টেকটনিক প্লেটগুলোর বিচ্যুত হওয়া। 1 নম্বর কারণ 1 টেকটনিক প্লেটগুলো বিচ্যুত হওয়া 1 নম্বর কারণ হিসাবে আমরা নিতে পারি। 2 নম্বর কারণটা হলো 2 নম্বর কারণ হিসাবে আমরা উল্লেখ করতে পারি যে এই প্লেটগুলো বিভিন্ন রকমের স্থানান্তর বা বিচ্যুতি ঘটে। এছাড়াও অন্য যেসব কারণে ভূমিকম্প হয় তা নিম্নরূপ: ভিত্তিশিলাস্তুত বা ফাটল বা ভূ আলোড়ন, এটাকে বলা হয় ভিত্তিশিলাস্তুতি। বা ভূ আলোড়ন 3 নম্বর কারণ হলো আগ্নেয়গিরির লাভা প্রচণ্ড শক্তিতে
ভূ অভ্যন্তর থেকে বের হয়ে সময় ভূমিকম্পের সৃষ্টি হয়। আগ্নেয়গিরির লাভা উদগীরণ। আগ্নেয়গিরির লাভা উদগীরণ। আগ্নেয়গিরির লাভা আগ্নেয়গিরির লাভা বিকরণ বলতে পারো বা উদগীরণ। আগ্নেয়গিরির লাভা উদগীরণ। তারপরে 4 নম্বর হলো ভূমিকম্পের সৃষ্টি হয়। ভূত্বক তাপ বিকিরণ করে সংকুচিত হলে নিম্নস্থ শিলাস্তরে তার সামান্য রক্ষার্থে ফাটল বা ভাঁজের সৃষ্টি করে। অর্থাৎ ভূত্বকের ফাটল বা ভাঁজ, ভূত্বকে ফাটল বা ভাঁজ। তারপরে 5 নম্বর হলো ভূ আলোড়নের ফলে ভূত্বকের কোনো স্থানে শিলা ধসে পড়া বা শিলাস্তুতি ঘটা ভূমিকম্পের প্রধান কারণ। ভূ আলোড়নের ফলে ভূ আলোড়নে শিলাস্তুতি ভূমিকম্পের কারণ। এরপরে হলো এছাড়া পাশাপাশি অবস্থানরত দুটি প্লেটের একটি অপরটির সীমানা বরাবর তলদেশে ঢুকে পড়ে অথবা অনুভূমিকভাবে আগে পিছে সরে যায়। এই ধরনের অবস্থায় সংঘাতপূর্ণ পরিবেশে ভূমিকম্প সৃষ্টি হয়। প্লেটগুলোর সংঘাতপূর্ণ কারণে ভূমিকম্প হয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা দেখতে পাচ্ছি যে ভূমিকম্প সাধারণত যে 6টি কারণে সংঘটিত হয় তা আমরা বের করতে পারলাম। এবং একই সাথে ভূমিকম্পের ফলাফল আমি বলি, আমার এই কথা শুনে তোমরা খাতায় লিখে নিতে পারো। ভূমিকম্পের ফলে পাহাড় সমুদ্রে পরিণত হতে পারে, সমুদ্র পাহাড়ে পরিণত হতে পারে। ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তন হতে পারে। ভূমিকম্পের ফলে নগর সমুদ্রে পরিণত হতে পারে, সমুদ্র উঁচু ভূমিতে পরিণত হতে পারে। ভূমিকম্পের ফলে সমগ্র পৃথিবী সমগ্র এলাকা, যে সমস্ত কেন্দ্র থেকে তার আশেপাশে এলাকা যে কম্পনের সৃষ্টি হয়, সেই কম্পনের ফলে বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস হতে পারে। অর্থাৎ বাড়িঘর স্থাপনা, অফিস আদালত এগুলো ধ্বংস হতে পারে। ভূমিকম্পের ফলে জানমালের ক্ষতি হতে পারে বা ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে সভ্যতার পরিবর্তন হয়। পৃথিবীর প্রাক ইতিহাস যদি বিশ্লেষণ করা যায়, সেই বিশ্লেষণে আমরা দেখতে পারি যে প্রাচীন সভ্যতাগুলো ধ্বংস হওয়ার অন্যতম কারণ ছিল ভূমিকম্প এমনই একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় পুরো দেশকে একেবারে ধ্বংসের মুখে নিয়ে যেতে পারে। ভূমিকম্পের ফলে আমরা এই ধরনের ভূমিকম্প বা জলোচ্ছ্বাসের ফলে, সুনামের ফলে যে সমস্ত এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে, সেই ধরনের জলোচ্ছ্বাসকে সুনামি বলে।
বা সমুদ্রের তলদেশে এই ধরনের ভূমিকম্প সৃষ্টি হলে সুনামির সৃষ্টি হয় এবং জলোচ্ছ্বাস 10-20 ফুট উঁচু হয়ে উপরের দিকে ভূমির দিকে আগমন করে। এই ধরনের অবস্থাকে সুনামি বলা হয়। 2004 সালে 26শে ডিসেম্বর ভূকম্পনের ফলে সৃষ্ট সুনামির আঘাতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভারত প্রভৃতি দেশে ব্যাপক জানমালের ক্ষতি হয়। ভূমিকম্পের ফলে কখনো উঁচু ভূমি সমুদ্রে পানিতে নিমজ্জিত হয়, আবার কখনো সমুদ্রের তলদেশের কোনো স্থান উঁচু হয়ে সমুদ্রের দ্বীপের সৃষ্টি হয়। ভূমিকম্পের ঝাঁকুনিতে ভূপৃষ্ঠের অনুভূমিক পার্শ্বচাপের প্রভাবে কুঁচকে ভাঁজের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে পার্বত্য অঞ্চল থেকে ধসে নেমে নদীর গতিপথ রোধ করে হ্রদের সৃষ্টি হয়। ক্ষতিগ্রস্ত এলাকার দুর্ভিক্ষ মহামারীতে বহু প্রাণ হারায়। ভূমিকম্পের ফলে রেলপথ, সড়কপথ, পাইপলাইন প্রভৃতি ভেঙে যায় এবং যাতায়াত ব্যবস্থা অচল হয়ে পড়ে। টেলিফোন লাইন, বিদ্যুৎ লাইন প্রভৃতি ছিঁড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সমুদ্রের তলদেশে প্রবল ভূমিকম্পের সংঘটিত হলে ভূপৃষ্ঠের বড় বড় বাঁধ, কালভার্ট, সেতু প্রভৃতি ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়াও অনেক সময় সুনামির সৃষ্টি হয়। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি হ্রাসের পদক্ষেপ: যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সঠিক পূর্বাভাস ক্ষয়ক্ষতির হার কমাতে সাহায্য করে। বিশেষ করে দুর্যোগের উৎপত্তিস্থল, সময়, স্থায়িত্বকাল এবং শক্তি মাত্রা ও সম্ভাব্য কবলিত এলাকা সম্পর্কে সঠিক পূর্বাভাস বিশেষ গুরুত্বপূর্ণ। অন্যান্য দুর্যোগের চেয়ে ভূমিকম্পের প্রকৃতি আলাদা। এটি অকস্মাৎ সংঘটিত হয়, খুবই ক্ষণস্থায়ী এবং ভূ অভ্যন্তরে ঘটে থাকে, ফলে সরাসরি পর্যবেক্ষণের কোনো সুযোগ নেই। তারপরেও কিছু কিছু পদক্ষেপ নিলে ভূমিকম্প অনুমান সহায়ক হয়। জানমালের ক্ষয়ক্ষতির ব্যাপকতা হ্রাস করা যায়। বিজ্ঞানীরা অনুমান করছেন যে সমস্ত অঞ্চলে গত 100 বছরে ভূমিকম্প হয়নি অথচ সাধারণভাবে ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে চিহ্নিত, সেই ভূমিকম্পের সম্ভাবনা খুব বেশি। এগুলোর মধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, মধ্য জাপান, মধ্য চিলি, তাইওয়ান এবং সুমাত্রায় পশ্চিম উপকূল উল্লেখযোগ্য। এ সমস্ত অঞ্চলে আগামী কয়েক দশকের মধ্যে রিক্টার মানে উচ্চ মাত্রায় ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। ভূমিকম্প প্রবণ এলাকায় নিম্নলিখিত পদক্ষেপ নিলে ক্ষয়ক্ষতি কমানো যায়। বাড়ি তৈরির সময় মাটি পরীক্ষা করে বিশেষজ্ঞ প্রকৌশলী পরামর্শ নিয়ে বাড়ির ভিত মজবুত করতে হবে। বাড়ি তৈরির সময় দুটি বাড়ির মধ্যে নিরাপদ দূরত্ব রাখতে হবে। বাড়ি থেকে বের হওয়ার একাধিক পথ রাখতে হবে এবং বহুতল ভবনে জরুরি সিঁড়ি থাকতে হবে। বিদ্যুৎ ও গ্যাস লাইন ত্রুটিমুক্ত থাকতে হবে। বাড়ির আসবাবপত্র যথাসম্ভব কাঠের হওয়া ভালো। প্রতিটি বাড়িতে সদস্যদের জন্য হেলমেট রাখতে হবে। ভূমিকম্পের সময় বিদ্যুৎ ও গ্যাসের সুইচ বন্ধ রাখতে হবে। তাছাড়া তাড়াহুড়া করে না খোলার জায়গায় আশ্রয় নিতে হবে। বিশ্বের ভূমিকম্প এলাকা: প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বহিঃসীমা বরাবর সবচেয়ে বেশি ভূমিকম্প হয়। এই অংশে জাপান, ফিলিপাইন, চিলি ও এলিশিয়ান দ্বীপপুঞ্জ ও আলাস্কা সবচেয়ে বেশি ভূমিকম্প হয়ে থাকে। সাগরীয় বা হিমালয় অংশ: এই অংশের আল্পস পর্বত থেকে শুরু করে ভূমধ্যসাগরের উত্তর তীর হয়ে ককেশাস, ইরান, হিমাচল, ইন্দোচীন ও পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জে ও নিউজিল্যান্ড পর্যন্ত বিস্তৃত। মধ্য আটলান্টিক বা ভারত মহাসাগরীয় শৈলশিরা অংশ: উত্তর দক্ষিণ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা এবং ভারত মহাসাগরীয় শৈলশিরা একত্রিত হয়ে মিশে আফ্রিকার লোহিত সাগর বরাবর ভূমধ্যসাগরীয় অংশের সঙ্গে মিলেছে। এই তিনটি অঞ্চল প্রবল ছাড়াও বিভিন্ন ভাবে ভূপৃষ্ঠের অভ্যন্তরে এবং মহাসাগরে খাদে কিছু কিছু অংশে ভূমিকম্পের প্রকোপ দেখা যায়। বাংলাদেশের ভূমিকম্পের কারণ: ভৌগোলিক অবস্থানগত কারণে বাংলাদেশ ইন্ডিয়ান ও ইউরোপিয়ান প্লেটের সীমানার কাছে অবস্থিত। এই কারণে বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চল।
ভূমিরূপ ও ভূ আভ্যন্তরীণ কাঠামোগত কারণে বাংলাদেশ ভূ আলোড়নজনিত শক্তি কার্যকর এবং এর ফলে এখানে ভূমিকম্প হয়। মানবসৃষ্ট প্রাকৃতিক কারণে দেশের কিছু অংশে আছে দেবে যাচ্ছে, আবার কিছু অংশ কেঁপে যাচ্ছে। এভাবে স্থিতির ফলে ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে। পাহাড়ি অঞ্চলে ভূমিকম্পের কারণে ফাটলের সৃষ্টি হচ্ছে। ভূরূপজনিত কারণেও ভূমিকম্পের সম্ভাবনা দেখা দেয়। পাহাড় কাটা মানবসৃষ্ট কারণে ভূমিকম্পের সম্ভাবনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয় অবস্থিত। বাংলাদেশ ভূমিকম্প হয়ে থাকে টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণে। ভূস্তরের ভূমিকম্প প্রবল ইন্ডিয়ান প্লেট ও মিয়ানমার সাব প্লেটের মাঝখানে বাংলাদেশ অবস্থিত। ভূতাত্ত্বিকদের মতে বাংলাদেশের অভ্যন্তরে ও এর পার্শ্ববর্তী, বিশেষ করে উত্তর ও পূর্ব দিকে ভূমিকম্প হওয়ার মতো যথেষ্ট ফল্ট বা চ্যুতি বিরাজ করছে। এই চ্যুতি আসামের টাউকি জেঞ্জার চ্যুতির সাথে যুক্ত। এই জেঞ্জার ফল্ট লাইনে অবস্থান করছে বাংলাদেশের সিলেট জেলা। 1989 সালে ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম বাংলাদেশে ভূমিকম্প বলয় সংবলিত মানচিত্রটি তৈরি করেন। এতে 3টি বলয় দেখানো হয়েছে। প্রথম বলয়কে প্রলয়ঙ্কারী, দ্বিতীয় বলয়কে বিপজ্জনক এবং তৃতীয় বলয়কে লঘু বলে বর্ণনা করেছেন। এই বলয়সমূহকে সিসমিক রিস্ক বলা হয়। প্রলয়ঙ্কারী বলয় রয়েছে বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর। বিপজ্জনক বলয়ে রয়েছে ঢাকা, টাঙ্গাইল, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও রাঙ্গামাটির অবস্থান। দেশের অন্যান্য অঞ্চলগুলো লঘু বলয়ে অবস্থিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তাহলে আমরা আজকে ভূমিকম্পের ধারণা, ভূমিকম্পের কারণ, ভূমিকম্পের ফলাফল সম্পর্কে এই অধ্যায় পাঠ শেষে জানতে পারলাম এবং বাংলাদেশ কোন ভূমিকম্প অঞ্চলে অবস্থিত তা সম্পর্কে আমরা জানতে পারলাম। পৃথিবীর ভূমিকম্প অঞ্চল সম্পর্কে জানতে পারলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অধ্যায় থেকে আসন্ন এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। সুতরাং এই অধ্যায়টি খুব ভালো করে, বিশেষ করে নৈর্গতিক অংশের জন্য এই অধ্যায়টি অত্যন্ত উপযোগী, গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটাও বেশিরভাগ ইম্পর্ট্যান্ট। ভূমিকম্প বলতে কী বোঝো, ভূমিকম্পের কারণগুলো ব্যাখ্যা করো অথবা ভূমিকম্পের ফলাফলগুলো ব্যাখ্যা করো। আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা সঠিকভাবে তৈরি করে নিবে পাঠ্য বইয়ের সহযোগিতায় এবং আমার এই ক্লাস প্রত্যক্ষ করবে এবং কমেন্ট বক্সে মন্তব্য করবে। ধন্যবাদ সবাইকে আজকের এই ক্লাসের জন্য। সবাই সুস্থ থাকো, সবাই বইয়ের থাকো, পাঠ্যপুস্তকের সাথে সংযুক্ত থাকো, অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত রাখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।